জামিয়া আমিনা লীলবানাত বালিকা মাদ্রাসা বাৎসরিক শিক্ষা সেমিনার করেন। মিরাখা মালঞ্চ বালিগৌরী জামিয়া আমিনা লীলবানাত বালিকা মাদ্রাসা বাৎসরিক অনুষ্ঠান হল সকাল থেকে এলাকার বিশিষ্ট আলেম দ্বীন ও শিক্ষাবিদ নিয়ে বাৎসরিক সম্বর্ধনা অনুষ্ঠান করেন। মূলত সকলেই নারী শিক্ষার গুরুত্বের প্রতি আলোচনা করেন। সুন্দরবন ও মিনাখা এলাকার নারী শিক্ষার অন্যতম বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আমিনা লীলবানাত, তাই সকলেই বাচ্চাদের রমজানের পর ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করবেন। এই দিন অনুষ্ঠানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা উপস্থিত ছিলেন। বাংলার গৌরবময় আলেমে দ্বীন ও বঙ্গীয় আমিরে শরীয়ত হযরত মাওলানা মঞ্জুর আলম কাশেমি, প্রাক্তন অধ্যাপক আলিয়া বিশ্ববিদ্যালয়, বিশিষ্ট মুফাসসিরে কোরআন জয়নাল আবেদিন সাহেব বর্ধমান, পীরে কামেল হযরত মাওলানা মুফতি মুখতার আহমেদ মিনাখা ছয়ানি, প্রবীণ আলেমে দ্বীন মাওলানা কৌশার সাহেব শাইখুল হাদিস ভবানীপুর মাদ্রাসা, বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মুফতি রেজাউল হক কাশেমি দক্ষিণ 24 পরগনা, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ আব্দুল জলিল মোহতামিম জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন মাদ্রাসা, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শাহরিয়াজ ডিরেক্টর জামিয়া আমিনা লীলবানাত মাদ্রাসা। মিনাখা থেকে রুহুল আমিন মোল্লার রিপোর্ট, লাইভ নিউজ 66। জামিয়া আমিনা লীলবানাত কেন প্রতিষ্ঠিত করলাম? আমরা দীর্ঘদিন গ্রামের মানুষ, গ্রামের সঙ্গে থাকি। গ্রামের মা বোনদের পর্দারহীনতা, তার সঙ্গে সঙ্গে পর্দা সম্পর্কে গুরুত্ব না থাকা, এই বিষয়ে আমরা অনেকটাই ভাবতে চেয়েছিলাম। ভাবতে দেখলাম পর্দা যেই জিনিস আনিয়ে দেবে সে জিনিসটা আমাদের কাছে নাই। সেটা হচ্ছে দ্বীনের শিক্ষা। তো দ্বীনের শিক্ষা আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে সেখান থেকে শিক্ষা অর্জন করে আসে, কিন্তু মাঝখানে বাদ পড়ে যায় আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা। আর মা বোন নারী জাতিই হচ্ছে সন্তানের জন্য প্রথম স্কুল। কারণ কথিত আছে, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে কবর পর্যন্ত ইলম শিক্ষা করা দরকার। সেই মায়ের কোল যদি শিক্ষা থেকে, মায়ের কোলই হচ্ছে সন্তানদের জন্য প্রথম মাদ্রাসা, প্রথম পাঠশালা। মায়ের কোলই যদি শিক্ষার অঙ্গন থেকে খালি হয়, তাহলে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এটাই চিন্তা করেছি, প্রথমে মায়েদের কাছে ইলমের অপরিহার্য দরকার, অপরিসীম দরকার। মায়েদের মধ্যে ইলিম থাকলে সন্তানের মধ্যে ইলিম আসবে, সন্তানের মধ্যে ইলিম আসার সাথে সাথে পরিবারের মধ্যে ইলিম আসবে, পরিবেশের মধ্যে ইলিম আসবে। সেই চিন্তা ধারণা, চিন্তা চেতনা নিয়েই আমরা জামিয়া আমিনা লীলবানাত ভিত্তি স্থাপন করেছিলাম। আলহামদুলিল্লাহ, মায়েদের পক্ষ থেকে দীর্ঘ 1 বছর খিদমত করে অনেকে কোরআনের সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছি, অনেকে ছোট ছোট হাদিসের সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছি, এবং অনেককে বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে, জরুরি মাসলা মাসাইল সম্পর্কে আমরা সম্পর্ক করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের আপনাদের কাছ থেকে মাশওয়ারাতে আমাদের পাওয়া বা আমাদের মানুষের কাছে চাওয়া। ভর্তি সংক্রান্ত বলতে আমরা বিশেষ করে রমজান মুবারকের পর থেকে আমরা বাচ্চাদের নেওয়ানি করি, কিন্তু সেটা এখনই আমরা ডেট সিলেক্ট করতে পারিনি। ইনশাল্লাহ রমজানের মধ্যে দ্বিতীয় বিবৃতিতে আমরা জানিয়ে দেব যে কবে থেকে কিভাবে কোন কোন বাচ্চাদেরকে নেওয়া হবে।